গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো এখন বাজে কটা বাজে? এখন বাজে 10টা। কপিল সেই আর কি বলবো, একই কথা বলি। কপিল তো চলে গেছে অফিস, আর আমি সেই একা একা, ভালো লাগছে না। আজকে আমি ঘুমাইনি। কপিল যাওয়ার পর থেকেই আমি টুকটাক কিছু একটা কাজ করছিলাম। আর এবারে ভাবলাম আজকেও একটা ব্লগ স্টার্ট করি, আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করছি না করছি। আর আজকে একটু খিদে ভাব হচ্ছে, কিছু একটু খেতে ইচ্ছে হচ্ছে। তো দেখি একবার রান্নাঘরে গিয়ে কি খাওয়া যায়, কি কি খাই যায় না, দেখি। এখন যাই আগে রান্নাঘরে। তো এবার সবচেয়ে প্রথমে আমি চলে এলাম রান্নাঘরে। আর এসে আমার কিছু কি বলবো, আমার অভ্যেস হয়ে গেছে যে যখনই আমি সবচেয়ে প্রথম রান্নাঘরে আসি তো আমি গ্যাস স্টোভটা একবার একটু পরিষ্কার করে নিই। তো এই যে আমি একবার পরিষ্কার করে নিচ্ছি, তাছাড়া আমি পুরোটা স্ল্যাবও পরিষ্কার করি। আর এই যে যখন আমি রান্না করি তখন কি হয়, সেই তরকারিগুলো অনেক সময় কি হয় না, সে একটু ছিটে গিয়ে সেই টাইলসের মধ্যে পড়ে, তো দেখতে খুবই বাজে লাগে। তো তাই বলে আমি এখানের মধ্যে একটু ভালো করে একটু মুছে নিলাম। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম অল্প একটু ময়দা। আজকে আমি আটা নিইনি, আজ আমার একটু প্ল্যান হলো হঠাৎ করে যে আজকে আমি একটু পরোটার মতো কিছু বানাবো। তো আটা ঘরে ছিল, তো আটা না নিয়ে আজকে আমি একটু সাদা সেই পরোটাটা খাবো, তাই বলে আমি আজকে একটু ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু নুন মিশিয়ে দিয়েছি, নুন মিশিয়ে একটু গরম জল মিশিয়ে তারপরে আমি ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে বানিয়ে নিলাম রুটিটা। আর রুটিটা দেখতে খুবই বাজে হয়েছে, আমি কোনো অবস্থায় এটাকে আর গোল করতে পারলাম না, তাই বলে আমি এটাকে যখন গোল হচ্ছে না তাই বলে আমি এটাকে স্কোয়ারই বানিয়ে দিয়েছি। তো এইভাবে আমি একটু ফার্স্টে সেঁকে নিয়েছি, তারপর আমি একটু তেল দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিলাম, সেই পরোটাটা বানিয়ে নিলাম। তারপর এখানের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে তারপর আমি এখানে একটা অমলেট নিয়ে নিয়েছি। তো আজকে আমার সকালের দারুণ ব্রেকফাস্ট, এখানে রইল আমার পরোটা আর সাথে হয় অমলেট। তো রইল আমার এখানে পরোটা আর সাথে ডিমের অমলেট। তো পরোটাটা কিন্তু সত্যি খুবই নরম হয়েছে, আমি ভাবছিলাম কি যদি কিনা শক্ত হয়ে যায়, কিন্তু একদম পারফেক্ট আছে। তো এবারে এখন আমি চটপট করে খেয়ে নিই। আর এখানে আমি এখন খাচ্ছি, আর দোয়েল ফোন করেছিল, তো তাই বলে দোয়েলের সাথেও কথা বলছি, এদিকে খাচ্ছি আর কথা বলছি। আর এই কথা বলতে বলতে আমার খাওয়াও শেষ হয়ে গেল। তো এবারে এখন দেখতেই পেলেন যে আমার ব্রেকফাস্টটা আজকে একদম না, পুরো রাজসিক ব্রেকফাস্ট হয়েছে। সেই আমি অন্যদিন খুব একটা ব্রেকফাস্টে এরকম কিছু খাই না, বলতে গেলে মানে বেশিরভাগ দিন আমি স্কিপই করি ব্রেকফাস্ট। আর স্কিপ না করলেও যা খুশি থাকে সেগুলো খেয়ে নিই, বিস্কিট খেয়ে নিই, কিছু ফল টল থাকলে ঘরে ফল টল খেয়ে নিই, এগুলো করেই কাটিয়ে দিই। বাট আজকে আমার বললাম আজকে আমার একটু ইচ্ছে হচ্ছিলো কিছু খেতে, তাই বলে আজকে বানিয়ে খেয়ে নিলাম। আপাতত কাপড়গুলো এখন ভাঁজ করি। সেই গতকাল লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম, প্রচুর কাপড় ধুয়ে দিয়েছিলাম, ঘরেই সব শুকিয়ে গেছে, একদম পুরো খুব সুন্দর শুকিয়ে গেছে, কোনো গন্ধ টন্ধ হয়নি। নাহলে অনেক সময় কি হয়, রোদে না শুকোলে সেই ঘরে শুকিয়ে দিলে গন্ধ হয়, বাট কিছু হয়নি, একদম ঠিক আছে। তো এবারে এখন আমি কাপড়গুলো ভাঁজ করছি। আর কাপড় ভাঁজ করতে করতে তত সময় কদিন আগে আমি একটা রেসিপি ট্রাই করেছিলাম, তো সেটা আমি শ্যুট করে রেখেছি, সেটা আর এতদিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর খুবই কি বলবো, ইউনিক আছে রেসিপিটা, আর খেতেও সত্যি খুবই দারুণ। এটা মানে ভেজিটেরিয়ানদের জন্য তো মানে ভীষণ মজার এই রেসিপিটা। তো আমি কাপড় ভাঁজ করি, আমার বাকি কাজ করতে করতে আপনারা এই রেসিপিটা চেক করে নিন। তো এখানে আমি সবচেয়ে প্রথমে 3টে আলু নিয়ে নিয়েছি। আমি বেশি আলু নিইনি, আমি এখানে শুধু 3টে আলুই নিলাম, কারণ আমরা 2জন লোক, তো 2জন লোকে বেশি তো খেতে পারবো না। তো এখানে আমি আলুগুলোকে এভাবে হাফ করে আমি 6 পিস করে নিলাম। তো এইভাবে আলুটাকে ভালো করে ধুয়ে এবারে হাফ করে আমি এটাকে প্রেসারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেল, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে সেই আলুর মিডিলের পোর্শনটা আমি এইভাবে আলুটাকে বের করার চেষ্টা করছি, যাতে মিডিলটা ফাঁকা হয়ে যায়। তো এইভাবে আমি ছোট্ট একটা চামচ নিয়ে নিয়েছি, সেই ছোট্ট চামচ দিয়ে ভালো করে মিডিলটাকে আমি ফাঁকা করে দিচ্ছি। তো এইভাবে অল্প 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 খুবই সাবধানে করতে লাগে, না হলে যদি বেশি চলে আসে বা অনেক সময় কি হয় একটু ভেঙে যাওয়ারও চান্স থাকে, তো সেই ভয়ে আমি একদম কম করে করে সুন্দর করে বের করে নিলাম। তো এই যে প্রথমটা আমার হয়েই গেল, এবার সেকেন্ডটাও করে নিচ্ছি। তো সবগুলোই এবারে আমি এখন এইভাবে মিডিলটাকে কুড়িয়ে কুড়িয়ে আমি ফাঁকা একটু বাটির মতো করে দিচ্ছি, যাতে আমি ভেতরে স্টাফিং যেটা বানাবো সেই স্টাফিংটা ঢোকাতে পারি।
এখানে আমি নিয়ে নিলাম একটু পনির। তো পনিরটার মধ্যে তার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু স্বাদ মতো নুন, সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তারপর আমি এখানে কুচনো কিশমিশ আর রইল কুচনো কাজু বাদাম, তো সব কিছু দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই যে আমার স্টাফিংটা একদম রেডি হয়ে গেল। এবার আমি সেদ্ধ আলুগুলোর মধ্যে এভাবে স্টাফিংটা ভরে দিচ্ছি। তো ভালো করে একদম যতটুকু স্টাফিংটা দেওয়া যায়, ঢোকানো যায়, সেইভাবে আমি একদম ভরে ভরে ভালো করে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখে পুরো ডিমের মতো লাগছে না? একদম লাগে যে ডিমের পুরো একটা হাফ ডিমের মতো লাগে দেখতে, দেখতে ঠিক এমনটা লাগে। তো দেখতে খুবই সুন্দর হয়েছে। তো বাস এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার আমি নিয়ে নিলাম 1 কাপের মতো ময়দা। তবে আমার ওই দিন ময়দাটা একটু বেশি হয়েছিল, আর একটু কম হলেই হতো, আপনারা একটু বুঝে নিয়ে নেবেন। ময়দাটা হাফ কাপ নিলেই হয়ে যায়। তার মধ্যে আমি নিয়ে নিলাম নুন, তারপর হলুদ গুঁড়ো, তারপর একটু জল মিশিয়ে মিশিয়ে জাস্ট একটু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো এবার এখন আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। তো কড়াইয়ের তেলটা মোটামুটি গরম হয়ে চলেই এসছে। আর এই যে আমি এবার আলুটাকে ব্যাটারের মধ্যে লাগিয়ে আর ফ্রাই করে নেব। তো সবগুলোকেই আমি এভাবে ব্যাটারে লাগিয়ে লাগিয়ে আর ফ্রাই করে নিচ্ছি, যাতে সেই স্টাফিংটা না বেরিয়ে আসে। তো ব্যাস এবার এখন ফ্রাই হয়ে যাক এটা। তো এখন আমার মোটামুটি এটা মানে ফ্রাই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই একটু গোল্ডেন গোল্ডেন চলে এসছে। তো এবার আমি এখন এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আবার সেই তেলের মধ্যে, সেখানেই তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে মৌরি বাটা। আর মৌরি বাটাটাকে জাস্ট আমি একটু নাড়া দিলাম এভাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। তো এখানে আমি 1 টিস্পুনের মতো সেই পরিমাণ মতো একটু জিরে বাটা আর মৌরি বাটা দিয়েছি। দিয়ে এবারে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করছি। দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, তারপর দিয়ে দিলাম এখানে একটু লাল মরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে এবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি, সব কিছু ভালোভাবে যেন এখন ফ্রাই হয়ে যায়। তো এখন অনেকটা সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে, মানে কি ফ্রাই হয়ে চলে এসছে। এবার দিয়ে দিলাম একটু জল। তো এখানে আমি নর্মাল জলই দিয়েছি, গরম জল না, এমনি আমি নর্মাল জল দিলাম। তো আবার আরেকটু মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। তো এবার এখন ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি সব দিকে, যাতে আলুটার মধ্যে ভালোভাবে সেই মশলাটা ঢুকে যায়। তো ব্যাস হয়ে গেল, এখন আমার হয়ে গেছে, ভালোভাবে জাল উঠে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি 1 টিস্পুন গরম মশলা দিয়েছি। আর লাস্টলি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়েছি। তো ঘি দেওয়ায় একদম ভীষণ সুন্দর গন্ধটা বেরোলো। এবার ঘি দিয়ে গ্যাস অফ করে দিয়েছি, ফ্লেম অফ করে আমি একবার ঢেকে রেখে দিলাম। তো ব্যাস এখানে নিরামিষ ডিমের তরকারি একদম রেডি। খুবই সিম্পল, খুবই ইজি। এখানে আমি গরম গরম ভাতের মধ্যে নিয়ে নিলাম নিরামিষ ডিমের তরকারি। তো কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে এই নিরামিষ ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো এখন আমি রান্না করছি। এখন আজকে আমি বানাচ্ছি শীতল চাটনি। তো শীতল চাটনি আমার আর কপিলের দুজনই খুবই প্রিয়। তো ডাল আছে, সাথে শীতল চাটনি বানিয়ে নিয়েছি। আর ভাতও হচ্ছে, এই যে ফুসফুস ফুসফুস আওয়াজ হচ্ছে ভাতে। এখানে আমার শীতল চাটনি বানানো চলছে, আর এখানে তো বললামই ভাত। আর এইদিকে কপিলও চলে এসছে। আর আজকের ওয়েদারটা না খুবই মেঘলা হয়ে আছে, জানি না, ভালো লাগে না এই ওয়েদারটা, আমার একদম ভালো লাগে না। আমার একটু রোদ উঠলেই ভীষণ ভালো লাগে। তো এই যে কপিল এখন জুতো টুতো খুলছে, আর এবার আমরাও ঘরে যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই।
তো এখানে এই যে শীতল চাটনিটা দেখতে কিন্তু খুবই টেম্পটিং হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে, তবে হ্যাঁ ঝাল আর একটু হলে বেশি ভালো হতো, ঝালটা একটু কম হয়ে গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি কপিল দুজনই খেয়ে নিয়েছি আর এখন কপিল আবার অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। এই একই জায়গায় কপিল বসে আছে, আর একবার দেখিয়ে দিলাম। আর আমি ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিচ্ছি। ওয়াও ভীষণ হাওয়া। আর আমি ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিচ্ছি। আর তবে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। কপিল একবার বাই বলে দাও। বাই বাই।